এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দায়ু বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানায়। এই পোশাক কারখানাটির শ্রমিকরা গত দুদিন যাবৎ বেতন ভাতা এবং ঈদ বোনাসের দাবিতে তারা আন্দোলন করে আছে ফ্যাক্টরিটির ভিতরেই। আজকে তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা কারখানাটির সামনে অবস্থান কর্মসূচি পালন করে। বহিরাগত কিছু সন্ত্রাসী প্রথমে শ্রমিকদের উপর হামলা চালালে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। পরবর্তীতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কারখানাটির ভিতরে প্রবেশ করে এবং দুপক্ষের সাথে হাতাহাতির ঘটনায় এক পর্যায়ে ৩ জন শ্রমিক মৃত্যুবরণ করেছে বলে শ্রমিকরা আমাদের জানিয়েছেন। আমাদের সাথে শ্রমিক রয়েছে, শ্রমিক তারা আহত হয়েছে বা মৃত্যুবরণ করেছে এই বিষয়টা তাদের কাছে জানবো। আজকে মূলত আপনাদের কারখানাটিতে কি হয়েছে, কতজন মারা গেছে বা আহত হয়েছে কতজন? আমরা মালিকের কাছে কিছু দাবি দেওয়া জানাইছিলাম। মালিক আমাদের থেকে সময় নিয়েছিল 1 মাসের। 1 মাস সময় নেওয়ার পরে আমরা কালকে তাদেরকে জানাইছি যে আমাদের দাবি দেওয়া কি করলেন। মালিক পক্ষ বলতেছে তোমাদের কোনো দাবি দেওয়া মানা হবে না, তোমরা যা পারো করো। আমাদেরকে উস্কায় দিচ্ছে মালিক পক্ষ প্রথমে। পরে কালকে আমরা সবাই যখন কাজকাম বন্ধ করে শান্তিপূর্ণ অবস্থান করতেছি, তখন তাদের কিছু স্টাফ মানে মাস্তানি বলা যায়, ছাত্রলীগের নেতা রাশিদুল জ্যাকেট ম্যানেজার, উনি জ্যাকেট ম্যানেজার হিসেবে আছেন, উনি ছাত্রলীগের একজন নেতা আমরা জানি। উনার নেতৃত্বে আমাদের শ্রমিকের উপর আন্দোলন করা হয়, মানে মারধর করা হয়। পরে মারধর খেয়ে আমরা সন্ধ্যার সময় যার যার মতো পালিয়ে যাই। আজকে আমাদেরকে বলা হয় যে তোমরা অফিসে আসো, তোমাদের সাথে কথা বলবো। আমাদের এই কথা বলে ফ্যাক্টরির ভিতরে ঢুকায়। আমরা যখন আমাদের ফ্যাক্টরিতে ভিতরে যখন ঢুকায়, তখন আমরা কেউ কোনো কিছু বুঝতে পারি নাই। তখন ভিতর থেকে একজন ছেলে ঘুরে এসে বলে যে আমাদের ফ্যাক্টরির ভিতরে কিছু প্রায় 2 থেকে 250 বহিরাগত সন্ত্রাসী দেশি অস্ত্র শস্ত্র নিয়ে তারা অবস্থান করতেছে। যখন আমরা সবাই পরিপূর্ণভাবে ভিতরে ঢুকি, তখন তারা মেন গেট লাগিয়ে দেয়। মেন গেট লাগিয়ে দিয়ে ওই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বহিরাগত মাস্তান মনিরের নেতৃত্বে, বর্তমানে বিএনপির নেতা সে, তার নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা করে এবং 3 জনকে অলরেডি এখন কেউ কেউ বলতেছে মারা গেছে, কেউ কেউ বলতেছে মারা যায়নি। আমি এখন হসপিটালে না, আমি এখন ফ্যাক্টরিতে আছি। তো এখন সবাই বলতেছে মারা গেছে। এখন ঘটনাস্থলে মিডিয়া না যাওয়া পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারবো না। তবে আমাদের যতটুকু ধারণা তারা মারা গেছে। আমার ওখান থেকে একজন ফোন করে বলছে যে একজনের হাত পা ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে দিছে। শুধু এই 3 জনই না, আরো ছোট ছোট আহত হয়েছে, বিভিন্ন লোকজন আরো আহত হয়েছে। তো এখন 10-12 জন এখন আমরা হাসপাতালে নিয়ে গেলাম। এখন বহিরাগত লোকদের সাথে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে। আসলে এখানে তাদের ভেরিফাইড কি, তাদের উদ্দেশ্য কি, এটা একমাত্র মালিকই জানতে পারবে। আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল, আমাদের দাবি দেওয়াগুলো ন্যায্য। যদি আমাদের দাবি দেওয়াগুলো যদি ন্যায্য না হয়, আমরা যদি না পাই, সরকার আমাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় আমরা সেদিকে যাব। যেমনটি শ্রমিকদের কাছে শুনলেন, তাদের দাবি ন্যায্য দাবি, বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। আন্দোলনরত শ্রমিকদের উপর প্রশাসনের উপস্থিতিতেই তাদের উপর হামলা চালানো হয়। তারা যেমনটি জানিয়েছিলেন 3 জন গুরুতর আহত হয়েছে, অনেকে বলছে তারা মৃত্যুবরণ করেছে, তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে দায়ু বাংলাদেশ লিমিটেড নামে এই পোশাক কারখানাটির ভিতরে অবস্থান করছি। আমরা দেখেছি পিছনে পুলিশ সদস্যরা রয়েছে, পুলিশের উপস্থিতিতেই শ্রমিকদের উপর নির্মম হামলা চালিয়েছে স্থানীয় যুবদল নেতা মনির। আমরা আরো যারা রয়েছেন শ্রমিক তাদের সাথে একটু কথা বলবো। আপনাদের মূলত এখন দাবিটা কি, কি দাবিতে আপনারা আন্দোলন করছেন, দাবিটা পূরণ হবে কি? মূল উদ্দেশ্য হলো আমাদের ঈদের বেতন বোনাস, এগুলো নিয়ে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের বোনাস দেয় না, বেতন দেয় না, এটা নিয়ে ছুটির টাকা দেয় না, বাৎসরিক কোনো ইফতার বিল টিল কিছুই দেওয়া হয় না। এইগুলো নিয়ে আমাদের আন্দোলন। আমরা সকালে অফিসে ঢুকছি, প্রশাসন এনে আসছিল। প্রশাসন মনে করেন যে হঠাৎ করে প্রশাসন বাইরে গেছে। পরে ভিতরে দেখি যে মনে করেন যে আপনার 300-400 লোক, মনে করেন যে এলাকার স্থানীয় বিএনপির যুব দলের নেতা মনির, আরো বিএনপির অনেক পোলাবাইন আছিল। তারা মনে করেন যে পরে ফ্যাক্টরি থেকে বাইরে পোলাবাইনের উপর হামলা করছে। 3জন মনে করেন যে অনেক জায়গায় মারা গেছে। 3 জন হাসপাতাল নিতে জায়গায় মারা গেছে। জি, আপনাকে ধন্যবাদ। শ্রমিকরা জানাচ্ছেন যে কেউ বলছে 3 জন মারা গিয়েছে, কেউ বলছে 3 জন আহত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দায়ু বাংলাদেশ লিমিটেডের শ্রমিক আন্দোলনের এই ছিল সর্বশেষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।